আমি কাল নিশীথে দিব আলিঙ্গন হরষিত হয়ে দাদা একজন পুরুষের জ্যেষ্ঠ রাত তাহলে আজকে নিশীথে ফলে চলে যায় দাদা ফিরবা যাবি স্বামী মুখের হবে পাপ আপনি আমার পানো স্বামী রাখাল ধর্মের ভাই ওইটা তো রাখাল ধর্মের ভাই হয় কালিঙ্গ দিতে সমস্যা কোন জায়গা সমস্যা কোথায় এই দাদা ওই যে বাবার বাড়ি এই ফুল তলার বামুন আছে এই রে মুখে প্যাট ওই মনে হইলো কে সাথে ওর ভাব আছে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করো জানো দাদা হ্যাঁ দাদা হ্যাঁ আমি কইতাছি
জানেন? কি বলছে? ওই কথা বলবেন না, স্বামী মুখের হবে পাপ। আপনি আমার পানো স্বামী, বামুন ধর্মের বাপ। এ দাদা, যদি বামুনের ধরে বাপ হবে, তোর আলিঙ্গনের তো সমস্যা কোন জায়গা? তাই তো আমি তোমার রাস্তা ভয় লাগছে কেন? তাই তো দাদা, ও এই লোককে একটু বাঁকা করতে হবে। হ্যাঁ। জোর করি, জোর করি। জোর করি। বাইতি সেন্টি, যা হয় তা হয়। এই শালা, তুই বাসর ঘরে কে? আমি এই, এই 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 তুই বাসর ঘরে কে? এই দাদা, ওই আমি কান পাতি শুনছি তোমরা কি করতেছো? হ্যাঁ, হয়েছে। শোনো রে, ওরা বলিতে তোমারে, আমি শোনো গাবে ভোলা, তোমার বাপের বাড়ি তোমার কি ভুল আছে তুমি বলতে চাও না? বাবার এইটুকু মেয়ে বিয়ে করতে পারছো তো ভুল করে নেবো। বলতে চাও না? বুঝো না? তোমার বাপের বাসর ঘরে শুয়ে নিদ্রা যায়। স্বর্গে ছিল পদ্মা দেবী, অন্তরে জানতে পায়। এই তো বেহলা লক্ষ্মীদার তেরো হমাই কাছের বাসর ঘরে শুয়ে নিদ্রা গেছে। এই তো আমার সুযোগ হয়ে যায়। ভাই পদ্মা এবার কি বলছে? ওই ভাই কই বলতে হয়? স্বর্গে ছিল পদ্মা দেবী, অন্তরে জানতে পায়। যুক্তি দাও করে তো সত্যি বুদ্ধি দাও তোমারে। এই লক্ষ্মীদারকে ডকাইতে পাঠাইতে পারে। ফুটে বলো রে কালেসা, আরতি করি জননী, সিদ্ধি করি চাঁদ, তবুও আর তোমাকে কিসের জন্য স্মরণ করেছি জানো বাছা? এই সাতারি পর্বতে আমায় কাছের বাসর ঘরে ভালো বালি শুয়ে নিদ্রা যায়। সেই লক্ষ্মীদারকে দংশন করে তোমার মায়ের মনে বাসা পূরণ করো। বলি জননী ভবানী, আমি হচ্ছি তোমার বোনের ক্ষুদ্র নাক, আমি কি তোমার কাজ হাসিল করতে পারবো? দেখো বোনের বাচ্চা, আজ তুমি আমার সন্তান,
আমি যদি পারি তাহলে তুমিও পারবে। ঠিক আছে জননী, আমার মস্তকে হাত, তুমি করো আশীর্বাদ। তোমার মস্তকে দিয়ে হাত করলাম আশীর্বাদ। ভগবান যেন আমার মনোবাসনা পূর্ণ করে বাবা। আর বেতার কান্দন শুনি না কেন সেই দাম পালন করে তবু তোমার চরণ আমার শত কোটি প্রণাম। বলে আশীর্বাদ করি বাচ্চা। তবে শুনে পালে পশু তুমি আমার কাজ হাসিল করে এসেছো বাচ্চা। দেখো জননী, আমি যে তোমার কাজ হাসিল করতে পারি না। সেখানে যায় দেখছে ওই নাক ওই বাসরের দিকে সপ্ত পাক দিলেন। দেওয়ার পরে নাক দেখছেন যে হাই ভগবান, আজকে দেখছি এই চান্দুবেনি হেমতাল হাতে প্রয়োগ করে নিজেই দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। সে করলেন কি, ওই জানের ভয়ে প্রাণের ভয়ে যে আমি ওই ওখানে দাঁড়াবো না, হেমতালের বাড়িও খাবো না, অতএব আমি মায়ের ছেলে মায়ের কোলে যে তাই মায়ের কোলে আসলেন। মাকে তার অভিনন্দন জানালেন। মা এবার আমাকে তুমি এমন নাচ তৈরি করেছো, আমার ভিতরে কোনো রাগ জেদ কিছুই নেই। আমি যে কোন রকম তোমার আদেশ পালন করতে গিয়েছিলাম, আর দেখলাম ওই চান্দুবেনে ওই হেমতাল লয়ে আছে বাসরের দুয়ারে দাঁড়িয়ে। আমি সেই প্রাণের ভয়ে আমি চলে আসি জননী। কাজ হাসিল করতে পারি না। তোমার গর্ভ থেকে আমাকে এমন একটি নাক বানিয়েছো জননী, আমার কোন রাগ জেদ কিছু নেই। আমি তোমার আদেশ পালন করতে গিয়ে আমি কিসের মৃত্যু তরকারে ভয়। দেখো জননী, আমি তোমার কাজ করতে পারবো না। তোমার কোন অন্য নাক যদি থাকে তাকে তুমি দেখে চেষ্টা করো জননী। তাহলে তুই পারবি না। না। তুই আমার
চোখের সামনে থেকে চলে যা, নাহলে তো তোকে আমি পুড়িয়ে ভস্ম করে ফেলি। আমি চলে গেলাম। যুক্তি দাও না তোর সঙ্গে বুদ্ধি দাও মনে এই লক্ষ্মীন্দরকে ধ্বংসাইতে পাঠাইব করি। হেন কালে উঠে বলে ওরে কলেছা আরতি করি জননী সিদ্ধি করি গান জননী গো জননী তবু তোমার চরণে আমার শতকোটি প্রণাম মা। তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি বাচ্চা। এত রাতে আমায় আবার কি জন্য স্মরণ করেছে জননী? আজ এত রাত্রিতে তোমাকে আমি সেই বিপদে পড়ে রেখেছি। এই সাতারি পর্বতে আমায় কাছের বছর করে বাড়াবাড়ি শুয়ে নিদ্রা যায়। ফেলেছো তাও তোমার মনের আশা পূরণ হয়নি। আবার তার শেষ পুত্র বাললক্ষ্মীদারকে ধ্বংসন করা তোমার এত আশা? এই না তার এক পুত্র এক পুত্রতে 6 পুত্রকে খেয়েছি। এই তো সে মোচ খাইছে তবুও সে ভাঙ্গেনি। সে আমার ঘরটা পুরো এখনো এক পাত পুষ্প দেয়নি। তাই আমি প্রতিজ্ঞা করেছি এক যতগুলো সন্তানের পৃথিবীতে জন্ম নিবে একটিকেও যে আমি বেঁচে থাকতে দিব না। বলি জননী গো তুমি যেহেতু আমার মা আমাকে আদেশ করেছো তোমার আদেশ আমি অমান্য করবো না জননী। তুমি আমার মস্তকে হাত দিয়ে একটু আশীর্বাদ করে দাও আমি যেন তোমার কাজ হাসিল করতে পারি। তোমার মস্তকে দিয়ে হাত বললাম আশীর্বাদ ভগবান যেন আমার মনস বাসনা পূর্ণ করে বাচ্চা। গুরু জাগো হে
ঘরে গেল কালকে তখন বিশ্বকর্মা এই বাসর ঘর বেঁধে ফিরে চলে যাচ্ছিল। কর্তা আবার বিশ্বকর্মাকে এই বাসর ঘরে পাঠায়। বাসর ঘরে এসে বিশ্বকর্মা এই তো উত্তর ঈশান কোণে পানের বুটা চুরের ফুটা দিয়ে সামান্য একটু ছিদ্র করে যায়। তখন নাগ বাসর ঘরে আসে, ওই একটি হংকার মারে, ওই হংকারে পানের বুটা পুড়ে সামান্য একটু ছিদ্র হয়ে যায়। ওই ছিদ্র দিয়ে নাগ বাসর ঘরে ঢুকে কি দেখছে? হায় ভগবান, আমি তো কি নাগ, আমার চাইতে বিষধরী না ভেবে হলো লক্ষ্মীধরের বাসর ঘরে শুয়ে আছে। আর আমি যদি লক্ষ্মীধরকে দংশন করি, হয়তো তার বিষয়ে আমি পানে মারা যাবো। তাই আমি দেখি লক্ষ্মীধরকে দংশন করার কোনো জায়গা পাই। দেখো এই ভাই, আমি ঝুলিয়ানো ঝোল, কপালে রংসাবো আমি বিধির হাতে লেখা, চোখেতে রংসাবো আমি সারবের দ্বারা, নাকেতে রংসাবো আমি কৃষ্ণের হাতের বাঁশি, মুখেতে রংসাবো আমি মুখে মধুর হাসি, জিহ্বাতে রংসাবো আমি বলতে হরি হরি, বুকেতে হাঁটুতে রংসাবো আমি চলে কাটু ঘোরা। তাই না লক্ষ্মীদেরকে রংসন করার জায়গা পাচ্ছে না, নাক কামছে আর বেহলাকে কি বলে ডাকছে?
রাতের বাসর ঘরে আর মিথ্যার কন্দন শুনি না কেন সেই কাম পালন করে বলি জননী গো, তবু তোমার চরণে আমার শতকোটি প্রণাম। কান করে আশীর্বাদ করে ধরবেন না, তবে তুমি কি আমার কাজ হাসিল করে এসেছো বাচ্চা? বলি জননী গো, এই চান্দের ছেলে জানে কত ছন্দিয়ার বন্দি, আমার মতো 33 কোটি নাক করে রেখেছে বেহলা লক্ষ্মীদার ওই বাসর ঘরে বন্দি। আর আমি যেভাবে হোক ওই বাসর ঘরে ঢুকে কি দেখছি জানো জননী? কি দেখেছো ধরবেন না? আমি তো কিনাক আমার চাইতে বিষধরী না হয়ে বেহলা লক্ষ্মীদার ওই বাসর ঘরে শুয়ে আছে। আর আমি যদি লক্ষ্মীদারকে রক্ষণ করি, হয়তো তার পানির বিষে আমি পানে মারা দেবো। তাই আমি নিজের পান বিসর্জন দেওয়ার ভয়ে আর গিয়ে ফিরে এসেছি। মা, এই ধরবেন না, এই মায়ের জন্য সামান্য তো জীবনটাই ত্যাগ করতে পারলি না। মা জননী, আজ তোর প্রাণের ভয়ে তুই চলে এসেছিস, তার মানে তুইও পারবি না, তাই না? জননী, আমার দ্বারাই তোমার কাজ হাসিল হবে না। তাহলে তুইও দূর হয়ে যা। তোমার যদি আর কোনো নাম থাকে তাহলে তুমি তাহাকে পাঠাও। ঠিক আছে। আর এই লক্ষ্মীন্দরকে ধ্বংস হইতে পাঠাইব পারি। হ্যালো কালো ওটা বলে ওরে দমরাত আরতি করি জননী সিদ্ধি করি কাজ তবু তোমার চরণে আমার শতকোটি প্রণাম। তোমাকে কান ভরে আশীর্বাদ করে গেছো। আমাকে কি জন্য স্মরণ করছো জননী? আরে তোমরা জানো তোমাকে কিসের জন্য স্মরণ করেছি? এই সাঁতারি পর্বতের রহমায় কাছের বছর ঘরে বারবার সেই নিদ্রা যায়, সেই লক্ষ্মীন্দরকে দর্শন করে তোমার এই মায়ের মনের আশা পূর্ণ করে গেছে। এ কি করছো জননী? ওই তার সাথে করে 6-6টি ছেলে খেয়েছো, তাও কি তোমার মনের স্বাদ মিটেনি জননী? এই তোমরা, তোর এই ছোট মুখে বড় কথা হয়ে গেল না? আমি তোর জননী যা আদেশ করেছি তাই মাথা নিচু করে পালন কর। ঠিক আছে জননী, আমার মস্তকে দিয়ে হাত তুমি করো আশীর্বাদ। তোর মস্তকে দিয়ে হাত করলাম আশীর্বাদ, ভগবান যেন আমার মনস্বাসনা পূর্ণ করে বাচ্চা। ভোগেওয়ালার দয়ায় আছো,
মিথ্যার ঘরে আর মিথ্যার কান্দন শুনে না কেন সেই চম্পালন করে পরিবার কোন কুটি নাককে ধরে ওই দুয়ারে রেখেছে বন্দি। আমি দেখছি এই বন্দি দেখে আমি প্রাণের ভয়ে চলে এসেছি জননী। আমি যে তোমার কাজ হাসিল করতে পারি না। আরে তুমি যাও আচ্ছা জননী, তোমার অন্য কোনো যদি নাক থাকে আর স্বর্গে চলে বলতে দেবে অন্তরে জানিল যুক্তি দাও করে এত শক্তি বুদ্ধি দাও গো মরে এই লক্ষিন্দরকে ধ্বংসাইতে পাঠাইব করে কেন তুমি লক্ষ্মীদের অংশ আমার নাক পাচ্ছ না? দেখো শক্তি ভালো শক্তি এক দিবসে তোমার বিয়ে হয়েছিল ননদ কামিনীর সঙ্গে। হ্যাঁ তুমি দানে পেয়েছিলে অষ্টনাগের ঘট। সে জায়গায় তোমার দুইটা ছেলের জন্ম দিয়েছিলে, একজন অষ্টমণি আর একজন কালিয়ানার। ওই কালো হয়েছিল বলে তুমি ঘৃণা করে তাকে সাত সমুদ্র নদী সেই গহীন মনে তুমি ফেলে দিয়েছিলে। তুমি যদি আজকে তোমার ওই ছেলেকে ডাকি দেখে হাজির করতে পারো তাহলে তোমার কাছে হাসিল করতে পারবে, তাহলে তোমার যত নাগাতে কারো দ্বারা এই লক্ষ্মীটাকে দংশন করা সম্ভব হবে না। দেখো শক্তি আর তুমি যদি ডাকো সন্তান মায়ের ডাকে কখনো না এসে পারে না। সত্যই করে তাই তুমি কালিয়ানাকে ডাকো, সে বলে ও আমি তো জন্মের পরে আমার মাকে দেখি না, আমার মা কেমন আছে তাও জানি না। যে সন্তানকে তুমি ফেলে দিয়েছো এই জঙ্গলে, এই কালিয়ানা তোর এত প্রশ্নের উত্তর দেওয়ার আমার সময় নেই। আজ আমার বাদল আমার অনেক বাদের নিশি তুই আমার সাথে যাবে কিনা তাই সত্য করে বল। দেখো দেখো না, আমিও তোমার থেকে কম নয়। আমি যদি ছাড়ি না, আমি যদি ছাড়ি হাই এই 6 মাসের রাস্তা পুরে হবে ছাই। আমি যদি ছাড়ি হাই পুরে হবে না। আমি যদি ছাড়ি হাই বাড়ি সব পুরে হবে। আমি যে বাতিতে গোয়া দেবে খেলা জয় বিশ্বরী আর তোর মতো সামান্য আমার পেটের চাও আমাকেই মেয় করিস। এখনো ভাগ্য ভালো তোর আমি জবানটাই বন্ধ করে বলি মা, তুমি আর কি জবানটা বন্ধ করবে? তুমি তো 12 বছর আগে আমার জবান বন্ধ করে দিয়েছো মা। তুমি আর কি জবান বন্ধ করবে? আমি ওই বাসার ঘর যেতে পারবো না। এই কালিয়ানা এখনোই বলছি ভালোই ভালোই আমার সাথে চল, তাহলে তুই আমার খারাপ রূপ এখনো দেখিস নি কালিয়ানা। বলি মা,
আজকে তোমার আর কোন খারাপ রূপ দেখবো যেই মা তার সন্তানকে ফেলে দিতে পারে আর সেই মা তার থেকে আর কোনো খারাপ আছে? তার থেকে খারাপ হয় না। মুখ সামলিয়ে কথা বলে এখনোই ভালোই ভালোই বলছি, নাহলে তো আমি তোকে কিছু বলতে চাচ্ছি না। কেন জানিস, আমি ভীষণ বাদে পড়েছি আর এক এক করতে করতে আমার উনকোটি নাক পাঠিয়েছি। তারা যে আমার কথা ঠিক করতে পারেনি, তাই আমি তোকে নিতে এসেছি। মা, আজকে তুমি এমন কি দায়ে পড়েছো তাই তোমার এই মেয়েকে স্মরণ করেছো মা? এই কালিয়ান শোন, এই চাঁদ বেলার এক এক করতে করতে ছয় পুত্রকে খেয়েছি, তবুও সে মচকেছে, তবুও সে ভাঙেনি। তার শেষ পুত্রকে খেলেছে, আমার প্রাণটা একবার শীতল হয়ে যাবে। তাই সত্য করে বলছি, তুই যাবি কিনা? বলি মা, আজকে দেখো তার এক এক করতে করতে সব কিছু কেড়ে নিয়েছো, তবুও তোমার শিক্ষা হয়নি। আবার তোমার সন্তান তাকে তুমি ছাড় দাওনি, আর তুমি কেমন করে তাকে ছাড় দিবে? বলি মা, এই জঙ্গলে এসেছিলাম আমি একা, আর এই জঙ্গল মাঝে এসে আমার যে দুটা সন্তান হয়েছে, আমি এক সন্তানের মা হয়ে আমি আরেকটি সন্তানকে কেমন করে এখনোই ভালোই ভালো বলছি, তুই যাবি কিনা? দেখো মা, আমি তোমাকে তো বললামই, আমি এক সন্তানের মা হয়ে আমি আরেকটি সন্তানকে কেমন করে আজ তুই বনের পশু হয়ে তোর মনে কিসের এত মায়া, কিসের এত দরদ, আর কিসের এত দেশ? বলি মা, আমি যদি বনের পশু হই তবু আমার জানে মায়া দয়া আছে। আমি তো তোমার মতো পাষণ্ড না। এখনোই ভালো ভালো বলছি, তুই যাবি কিনা? বলি মা গো, আজকে তোমার জোর হাসতে করে বলছি, আজকে তোমার দুই পদ ধরে বলছি। বলি মা, আজকে যে ওই লক্ষ্মীটাকে আমি দংশন করতে পারি। এই কালিয়ানা, এই কথাটা ভুলা রাখি, তোর আমি সমাজটাই বন্ধ করে দিব। বলি মা, কান্দে পাতা সাগরে